নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের ঝাল। তো এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। এই রেসিপি বানানোর জন্য আমি ভেটকি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই ভেটকি মাছগুলো আমি কিন্তু একদম হালকা হালকাভাবে ফ্রাই করব, বেশি একদম ড্রাই হয়ে গেলে তেতো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কালি। আমি 7-8টার মতো পেঁয়াজ কলি নিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি। মাছের তেলটার মধ্যেই আমি পেঁয়াজ কলিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো এইভাবে ফ্রাই করতে করতে একটু নরম করে নেব। কিছুক্ষণ এইভাবে ফ্রাই করার পরে একটা ঢাকনার সাহায্যে আমি ঢাকা দিয়ে দেব, যাতে ভালো করে নরম হয়ে যায়। কিছুক্ষণ আমি ঢাকনা খুলে ফিরে এসেছি। দেখো পেঁয়াজ কলিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে নিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটো, পেঁয়াজ আর কলিগুলো ভালো করে নরম হয়ে যায়। আবারও আমি ঢাকনা খুলে দেখো আমার কিন্তু এই সবজিগুলো একদম নরম হয়ে গেছে। এবারে আমি এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব। দিয়ে নিচ্ছি আমি এখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে নিচ্ছি 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এই সব বাটা মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাহায্যে সবজিটা কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে সবজিটা কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে নেব জিরে গুঁড়ো, দিয়ে নেব এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর স্বাদ মতো এখানে আমি লবণ ব্যবহার করব। সমস্ত মশলা দেওয়ার পরে আমি
পেঁয়াজকলির সাথে ভালো করে সবজিটার সাথে সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে জল দিয়ে নেব, একদম সামান্য পরিমাণ মতন জল দিয়ে নেব। তারপরে আমি এখানে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। আমার 2-3 মিনিট ফুটে যাওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখো আমার কিন্তু এই ঝোলটা একদম ফুটে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে নেব। মাছগুলো যেহেতু হালকা ফ্রাই করেছিলাম, সেই জন্য মাছটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। আর 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পরেই ফিরে আসছি। তো দেখো আমি ফিরে এসেছি। আমার কিন্তু রেসিপিটা বন্ধুরা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। তোমরা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছো, সাথে আছো, খুব ভালো লাগছে বন্ধুরা। এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না। আর বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো এখানে স্বাদ আনার জন্য আমি এখানে একটু ধনেপাতা কুচি করে দিয়ে নিলাম। আমি ভালো করে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করলাম। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ততক্ষণে তোমরা সঙ্গে থাকো, আমি ফিরে আসছি। একটা পাত্রের মধ্যে ঢেলে আমি আবারও কিন্তু ধনেপাতা দিয়ে নিচ্ছি, খুব সুন্দর স্বাদ হবে বলে। তো আজকের বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকে যেও। ভেটকি মাছের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আর আজকের ভেটকি মাছের রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।